Hey, what's up বন্ধুগণ and welcome back to my channel। আর প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ, এই কয়দিন যা গরম পড়ছে আর বলার মতো নেই। সামার সিজন চলে এসছে আর গরম পড়বে না তা তো হয় না। তাও আমাদের নর্থ বেঙ্গলটা একটু ভালো ছিল, আগে এতটাও রোদ উঠতো না, বাট কি বলবো আর এখন এতই রোদ ওঠে যে আর পারাই যায় না, কলকাতা থেকে কোনো অংশেই কম না। তো যাই হোক, হঠাৎ করে দেখছো আমি কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছিলাম গরম থেকে ফুললি টায়ার্ড হয়ে, মানে লিটারেলি গরম থেকে বাঁচতে একটু পাহাড়ের দিকে। পাহাড় বলতে আমরা অতটা উঁচুতে আমরা যাচ্ছিলাম না, আমরা যাচ্ছিলাম মংপোতে। তাও ভেবেছিলাম সামহাও যদি একটু আমরা হাওয়া পাই বা ওখানে গিয়ে ওয়েদারটা যদি হালকাও একটু ভালো হয়, দেন হয়তো কিছু একটা চেঞ্জেস হবে। কারণ জাস্ট অতিষ্ঠকর গরম ছিল, জাস্ট অতিষ্ঠকর, মানে 39 ডিগ্রি 40 ডিগ্রি এখানে চলছে সবসময় আমাদের জলপাইগুড়িতে। তো আর ভালোই লাগছিল না, তো তার জন্য আমরা একটু বেরিয়ে পড়ছিলাম। আর তাছাড়া আমাদের অনেকদিন ধরে ট্রাভেলিং হচ্ছিল না, আর যেন ট্রাভেল করলেই মনটা ভালো হয়ে যায়। তো সেজন্য আজকেও আবার একটা ট্রাভেল ব্লগ নিয়েই এসেছি। তো মংপো তোমরা শুনেই ভাবছো যে এই জায়গাটার বিশেষত্ব কি। তো মেনলি এখানে যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। এবং মংপোতে মানুষ যায় এই কারণেই, কারণ রবীন্দ্রনাথ ওখানে থেকেছিলেন এবং ওখানে থেকে অনেক কবিতা লিখেছিলেন। সেখানেই আমরা লাস্ট অব্দি যাচ্ছি। তো একটা সুন্দর মিউজিয়াম টাইপের আছে যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো বিশেষভাবে, আরো প্রপার আর ভালোভাবে অনেক কিছু জানতে পারবো। আর রবীন্দ্রনাথ আমাদের এতই কাছের মানুষ যে তার সম্পর্কে জানার আগ্রহ কখনোই কমে না। আর সাথে করে আজকে কিন্তু আমাদের দুই জেঠিমণি ছিল সাথে, তো তারাও আছে, প্লাস আমার মা দিদি সবসময় রবীন্দ্রনাথকে এতই ভালোবাসে, আমিও আছি। আমারও বিশেষভাবে ভালো লাগে ওনার এক একটা রচনা করা গান অ্যান্ড এভরিথিং, সবকিছুই মনের ভাবকে এত সুন্দরভাবে প্রকাশ করতে পারে যে কি বলবো, তাকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আমরা সবাই ওনার ভক্ত, তো সবাই মিলিয়ে আমরা দেখতে যাচ্ছি ওনার মিউজিয়ামটাকে। তো মাঝে মাঝে দেখবে আমি মুখটা একটু বিগড়ে দিচ্ছিলাম এই কারণে, কারণ বাইরে বিশাল গরম, মানে তাকানো যাচ্ছে না, এত রোদ ছিল। যতই উপরে উঠি না কেন, আমি যেটা দেখছিলাম রোদ কিন্তু সেইভাবে করে কম বা সেরকম কিছু ফিল আসছিল না। আমার অবাকই লাগছিল যে আমরা এত উপরে চলে এসেছি পাহাড়ের, তাও কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জেস ছিল না, একই প্রকার রোদ আমি দেখতে পাচ্ছিলাম। লিটারেলি হাওয়াও একদম গরম হাওয়া দিচ্ছিল। বাট কি বলবো, আর কেউ আর কি মানুষ ছাড়েনি, মানে সবাই এমন এনভায়রনমেন্ট এখন তৈরি হয়ে গেছে যে পাহাড়ও, মানে প্রকৃতির এমন অবস্থা, এখন পাহাড়ে গিয়েও আর ঠান্ডা পাওয়া যাচ্ছে না, এরকমই অবস্থা ছিল। এত রোদ, পাহাড়ে এত রোদ থাকবে তো আমি ভাবিনি। আর তার মধ্যে যাওয়ার পথেও আমি দেখছিলাম প্রচুর গাড়ি যাচ্ছিল, মানে অধিকাংশ লোক বোধহয় দার্জিলিং গিয়ে বসে আছে আর কি, ছুটছে লিটারেলি। দার্জিলিংয়ে বোধহয় পা ফেলারও জায়গা নেই এরকম শোনা যাচ্ছিল। তো এতই ভিড় ওইখানেও। সো গাইস দেখো, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি রবীন্দ্র ভবন মংপো। দেখো লেখাই আছে খুব সুন্দরভাবে। জায়গাটা প্রথমেই একটু আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ওই যে গাড়িটা, যে গাড়িতে করে আমরা এসেছি। তো ছাতা ফার্স্টেই নিয়ে নিলাম, কারণ বিশাল গরম আর ছাতা ছাড়া এক মুহূর্ত হাঁটা যাচ্ছে না। আর উপরে একটা ট্রি হাউসের মতো আমি দেখেছি, আমি আবার তোমাদেরকে দেখাবো। আর আশপাশ দিয়ে দেখাচ্ছি কি কি আছে। এই যে আমার মা রওনা হচ্ছেন। আমার মা তো বিশালই খুশি, কারণ উনি রবীন্দ্রনাথের এত বড় ভক্ত যে উনি খুব খুশি হয়ে গেছে। তো আমিও মাকে বললাম যে যখন এসছো এত সুন্দর একটা স্মৃতি ক্যাপচার করা তো বানতা হ্যাঁ। তো আমি একটু বললাম একটু পোজ দাও, একটু ছবি টবি তুলি তোমার। আমার মাটাকেও বেশ মিষ্টি কিন্তু লাগছিল আজকে। মার সাথে আমার টুইনিং হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমরা প্রিপারেশন নিই, বাট আমাদের কিন্তু দুজনেরই একদম গ্রিন গ্রিন হয়ে গেছে। আর হ্যাঁ, একদম গ্রিনের ভিতরে ঢুকেছি। দেখতে পাচ্ছ উপরে একটা ট্রি হাউস আছে, যেই ট্রি হাউসটা এখন বন্ধই থাকে। আর এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু রয়েছে, আমরা দেখলাম। তো মা তো চারদিক দেখে ভীষণই খুশি। আর মা নিজেও খুব এক্সপ্রেস করছিল আমাকে যে মার এখানে আসার অনেক দিনেরই শখ ছিল, তো সেটাও পূর্ণ হয়েছে। প্লাস আমাদের জেঠিমণি আসছিল, তারাও ভীষণভাবে এক্সাইটেড ছিল। তো ভীষণই আর কি আমাদের একটা ভালো মুহূর্ত কাটানোর একটা সুন্দর সুযোগ আমরা পেয়েছি। আর আমাদের ফেভারিট রাইটার সিঙ্গার, মানে মাল্টি ট্যালেন্টেড আমাদের দেশের গর্ব, তার একটা স্মৃতিচারণায় যেতে পেরে আমরা ভীষণভাবে খুশি। তো মিউজিয়ামটা এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু একটাই জিনিস যেটা আমাদেরকে একটু ট্রাভেল করছিল সেটা হচ্ছিল রোদ। বাট ঠিক আছে, সব রোদ একদিকে আর আমাদের এক্সাইটমেন্ট আর একদিকে। এক্সাইটমেন্টের সামনে কিছু হয় না। তো এখানেই আমরা মিউজিয়ামে ঢুকছি। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি, অ্যান্ড দেন আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছি। তো ঢুকেই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চেয়ারে রাখা একটা ছবি দেখা যাবে, এবং তার পাশেই কয়েকজন হয়তো এসেছিল, তারা রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা পাঠ করছিল। সত্যি বলতে এই মিউজিয়ামটার কিন্তু একটা আলাদা পরিবেশ আছে, আসলেই একদম অন্যরকম একটা ফিল হবে। সাথে আশেপাশে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিক আমরা ভায়োলিনে শুনতে পাচ্ছিলাম, একজন ভায়োলিন বাজাচ্ছিল, এবং সাথেও কয়েকজন আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করছিল। তো একটা আলাদাই পরিবেশ ক্রিয়েট হয়ে গেছিল, তো ভীষণ ভাল লাগছিল। এবং মা
দিদি সবাই, জেঠিমণি সবাই খুব মন দিয়ে সব কিছু দেখছিল। আর আমি যেটা করছিলাম সেটা হলো ক্যাপচার, কারণ এটা তোমাদের জন্য আমি একটু তুলে ধরার চেষ্টা করছিলাম। আমিও মাঝে মাঝে ক্যামেরা অফ করেও নিজেও করেছিলাম। তো খুব সুন্দর এখানে ভালোভাবে আর কি মেনটেনেন্স করা আমি বলবো জায়গাটা। খুব সুন্দর, বেশ এনভায়রনমেন্ট একটা আলাদা এনভায়রনমেন্ট হয়ে যায়, মানে আলাদা একটা ফিল আসে, যেটা হয়তো এখানে না আসলে বুঝতে পারবে না। খুব সুন্দর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও আমরা পেয়ে গেছি। একটা দারুণই সুন্দর পরিবেশের মাঝে ছিলাম এরকম মনে হচ্ছিল। আমার মা তো মন দিয়ে এক একটা জায়গা মানে দেখে দেখে পড়ছিল, আমার দিদিও তাই। তো প্রত্যেকেই মানে এক একটা ঘরে বা এক একটা রুমে যে যাচ্ছি, মানে আমাদের তথ্যের আর কি শেষ নেই। আমরা অনেক রকম তথ্য নতুন করে পাচ্ছিলাম। তো খুব সুন্দর, সবাই বেশ মনোযোগ দিয়েই জায়গাটা দেখছিল। তো তোমরাও এখানে অবশ্যই আসতে পারো এবং ভীষণ সুন্দর লাগছিল চারদিক ঘুরে দেখতে। তো এবারে আর বেশি বকবক করবো না, তোমরা একটু চারদিকটা ঘুরে দেখো। তো শুনলেই তোমরা, এই সময় কিন্তু ভায়োলিন চলছিল এবং ভীষণ সুন্দর শুনতে লাগছিল। সো গাইজ, নাও টাইম টু বাই মংপো। মংপোকে বাই করে, রবীন্দ্র ভবনকে বাই করে এবারে ফেরার পথে বাড়ি এত তাড়াতাড়ি পৌঁছে যাবো এটা ঠিক ভালো লাগছিল না। তো তার জন্য আমরা ঠিক করলাম যে আমরা গাজলডোবা যাবো। গাজলডোবা প্রায় আমরা অনেকদিন আগে এসেছিলাম, প্রায়শই আসা হতো আগে, কিন্তু যবের থেকে এখানে ঝুলন্ত ব্রিজ হয়েছে তবে থেকে একটা দেখার ক্রেজ তো ছিল। আর এতদিন পর আবার ফিরে যেতে ইচ্ছা করলো গাজলডোবাতে, কারণ ফেরার পথেই যেহেতু এই অফারটা আমাদের ড্রাইভার দাদা দিল যে আমরা যাওয়ার সময় গাজলডোবাটা দেখে যেতে পারি, সেই সুযোগে সৎ ব্যবহার করে আমরাও ঠিক করলাম যে আমার ফেরার পথে গাজলডোবা হয়ে যাব। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এতদিন অব্দি রিল বা ইউটিউবে আমি দেখেছি যে এখানকার ঝুলন্ত ব্রিজটা বেশ একটু হাওড়া ব্রিজের ফিল দেয়। তো সামনাসামনি এবার দেখতে কেমন লাগবে সেটাই হলো বড় কথা। বাট আমি খুঁজছিলাম তখনও ঝুলন্ত ব্রিজ, বাট আমার চোখে পড়ছিল না। তো আমি একটু ভাবা শুরু করলাম যে এটা আদৌ এখানে হয়েছে তো, বাট হ্যাঁ এখানেই নিশ্চয়ই হয়েছে। তো প্রথমে আর টাইম ওয়েস্ট না করে আমরা পুরো গাজলডোবার ভেতরে, মানে এখানে একটা বাজার বসে, তো এই ঠিক এই জায়গাটায় আমরা চলে এসেছি এবং এখানে আমরা গাড়িটাকে পার্ক করব বলে ঠিক করি। তো চলো আমাদের সাথে গাজলডোবার বাজারটাও একটু ঘুরে নাও। সো গাইস দেখো, এখানে পুরো নদী শুকিয়ে গেছে, মানে চর পড়ে গেছিল, এত গরম পড়েছিল যে পুরো চরের মতো হয়েছিল। সো গাইজ আমরা ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হলো এই ঝুলন্ত ব্রিজটা। এবার তোমরা ভাবছো যে ঝুলন্ত ব্রিজটা আমি হঠাৎ করে কোথা থেকে আবিষ্কার করলাম, কারণ অফকোর্স যখন আমরা গাজলডোবা ঢুকছিলাম আশেপাশে কোথাও এই ব্রিজটা ছিল না। অ্যাকচুয়ালিতে এটা আমাদের এই বাজারটা থেকে আরও 10 মিনিটের রাস্তা, মানে একটু আগিয়ে গিয়ে পড়েছিল ব্রিজটা। তো আমরা আবার টোটো নিয়ে আলাদা করে গেছিলাম, আমাদের গাড়ি নিয়ে আসা সত্ত্বেও আমরা আবার আলাদা করে টোটো রিজার্ভ করে গেছিলাম। তো সেখানে মোটামুটি পার হেড আমাদের 30 টাকা মতো লেগেছিল টোটোতে। তো ভালো ছিল, খুব সুন্দর ছিল, সত্যি একটা হাওড়া ব্রিজের ফিলও দিচ্ছিল। আর কি, গাজলডোবা আসলে তো মেন হচ্ছে এই সানরাইজ, যেটা দেখার জন্য আমরা লিটারেলি অপেক্ষা করি। ভীষণ সুন্দর লাগছিল। তো এইভাবে একটা খুব সুন্দর একটা দিন আমি ফ্যামিলির সাথে কাটালাম। আর ফ্যামিলির সাথে কাটানোর দিন সবসময় খুব বেটারই হয় এবং খুব ভালোই হয়। তো আজকের আমাদের এই ট্যুর ওয়ার্কটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সো সি ইউ গাইস, হ্যাভ ফান, লাভ ইউ অল। আরো ভালো ভালো ব্লগ আসছে, তো এখনই সাবস্ক্রাইব করে রাখো যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর কিছু লাস্ট মোমেন্ট তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি এই ছবিগুলো তোমাদেরও ভালো লাগবে। সো টাটা, সি ইউ সুন, বাই বাই।